তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি যত কঠিন কিছু চান না কেন, যত কঠিন থেকে কঠিন দোয়া আপনি করেন না কেন, আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিন দোয়া, কঠিন থেকে কঠিন হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার ঋণ, তোমার অভাব, তোমার পেরেশানি সবকিছু দূর করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমলটা নিয়ে আসছি, আল্লাহ তাআলার কসম করে বলছি, যদি আপনি আমলটি করতে পারেন আজকে দিনটা মঙ্গলবার আর রাতে, দিনে অথবা রাতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মাত্র 7 বার পড়বেন। দোয়াটি একেবারে ছোট, সংক্ষিপ্ত, 3 শব্দের দোয়াটি। এই দোয়াটি আজকে আমি আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দিব। আর আমার মনে হয় শতকরা 50% মানুষ এই দোয়াটি জানেন। এরপরেও সহি শুদ্ধভাবে আজকে আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিব। আপনি অভাবে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ঋণী, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে আপনার এই ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যেসব প্রবাসী বন্ধুরা আছেন, প্রবাসীরা আছেন, টাকা ধার নিয়ে জমি বিক্রি করে অনেক টাকা ঋণ করে আপনার বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে কাজ পাচ্ছেন না, কাজ পাবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে এত টাকা দিবেন যে আপনার দেশে যত ঋণ আছে আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করে দিবেন। আপনার যত ধরনের পেরেশানি আছে দূর করে দিবেন। কিন্তু আপনাকে আমলটি সহিভাবে, সহি তরিকায়, সুন্নত তরিকায় করতে হবে। এবং এই আমলটি করার আগে আপনাকে অবশ্যই কিছু শর্ত মেনে আমলটি করতে হবে। তাহলেই একমাত্র আপনি আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে আপনি সাহায্য পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা ভিডিওটা দেখতেছে এবং দেখবে, ভিডিওটা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, আল্লাহ তুমি তাদের সকলের মনোকামনাগুলি পূরণ করে দিন, তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। গায়বী খাজানা থেকে আল্লাহ তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলি, ঋণগুলি পরিশোধ করার তৌফিক দান করুন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কার দোয়া কবুল হয়ে যায় কেউ জানি না। তো প্রিয় বন্ধুরা, দোয়াটি শেখার আগে বলছি যে নিয়মগুলি আছে, সেই নিয়মগুলি আগে আমাদেরকে মানতে হবে। সেই নিয়মটি কি? আপনাকে খুব ভালো করে সর্বপ্রথম ওযু করতে হবে। ওযুটা করবেন সুন্দর করে, কারণ আজকে দেখা যায় শতকরা 80% লোক ওযু জানে না। আমরা ওযু করতে জানি না। ওযুটা সুন্দর করে করতে হবে। ওযুটা সুন্দর করে করার পরে আল্লাহ তাআলার দরবারে আপনি কালিমাতুশ শাহাদা পড়বেন। কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পড়ে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই এই দোয়াটা পড়ে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত যে নামাজকে বলা হয় আল্লাহ তাআলার কাছ থেকে আনার মাধ্যম। সুবহানাল্লাহ। সালাতুল হাজত যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি যত কঠিন কিছু চান না কেন, যত কঠিন থেকে কঠিন দোয়া আপনি করেন না কেন, আল্লাহ তাআলা আপনার কঠিন থেকে কঠিন দোয়া, কঠিন থেকে কঠিন হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে হবে। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে এরপরে আপনি এই দোয়াটি করবেন, যে দোয়াটির কথা আমি আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, সেই দোয়াটি হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন, তোমরা নামাজের পরে বা যে কোনো সময় 7 বার, সকালে অর্থাৎ ফজরের নামাজের পরে 7 বার যদি পড়ো, সন্ধ্যাবেলা 7 বার যদি পড়ো, তাহলে আল্লাহ তাআলা গায়বীভাবে তোমার ঋণ, তোমার অভাব, তোমার পেরেশানি সব কিছু দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে দোয়াটি আমি পড়লাম, মাত্র 3-4 শব্দের দোয়া, কিন্তু এই দোয়ার এত পাওয়ারফুল শক্তি, এই দোয়ার এত পাওয়ারফুল শক্তি যে আপনার যত হাজত আছে, যত অভাব আছে, যত ঋণ আছে, যত পেরেশানি আছে, যত দুঃখ দুর্দশা আছে, সব কিছু নিমিষে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আপনাকে শান্তি, রহমত, বরকত, রিজিক দিয়ে, টাকা পয়সা দিয়ে
আপনাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। মন থেকে আল্লাহ তাআলা এই আমলটি একবার করে দেখেন, এই দোয়াটি একবার মন থেকে করে দেখেন। যদি কাজ না হয় এরপরে আপনি আমাকে যা ইচ্ছা তাই কমেন্ট বক্সে বললেন, ইনশাআল্লাহ আমি কিচ্ছু মনে করব না। কারণ আপনি যদি আমল না করার কারণে, আপনি যদি আমলটা ঠিকভাবে না করার কারণে না আসে, তাহলে সেটার জন্য আপনি নিজে দায়ী থাকবেন। কিন্তু আমি যেরকম ভাবে বলেছি, আপনি পাক পবিত্র হয়ে ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আপনি যখন এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলার কসম করে বলছি, যদি আপনি আমলটি করেন অবশ্যই আপনার লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকাও যদি ঋণ থাকে, সেই ঋণগুলি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিজ ফেরেশতার মাধ্যমে হলেও পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আলোচনা লম্বা করব না, আমলটা করেন। আমি আবারও দোয়াটা বলছি, স্ক্রিনে একটু লক্ষ্য করেন, স্ক্রিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, আমি সুন্দর করে সেখানে দিয়ে দিয়েছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনারা সকলে পড়েন। আল্লাহ তাআলা সকলের মনোকামনা মনোবাসনা পূরণ করুন, সকলের হাজতগুলি পূরণ করুন, সকলের অভাব অনটন, সকলের ঋণ পরিশোধ এবং সকলের টেনশনগুলো দূর করে দিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, সকলে পড়েন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। তো প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।